লাল কার্ডের কারণে এক ম্যাচে নিষেধাজ্ঞায় থাকা যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের শাস্তি আপাতত স্থগিত করেছে ফিফা। আর এই সিদ্ধান্তের পরই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি ২ জুলাই ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগুনের নিষেধাজ্ঞার পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরপর ৫ জুলাই ফিফা ডিসিপ্লিনারি কমিটি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে। গত ২ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের তারিক মুহারেমিভিচের গোড়ালিতে বিপজ্জনক ট্যাকেল করায় ভিএআর-এর সহায়তায় সরাসরি লাল কার্ড দেখেন বালোগুন। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। ফিফা জানিয়েছে, ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শাস্তিটি ১ বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে এই সময়ের মধ্যে একই ধরনের অপরাধ করলে আগের নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং নতুন শাস্তিও যোগ হবে। ফিফার ঘোষণার পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় অবিচার সংশোধনের জন্য ফিফাকে ধন্যবাদ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। চলতি বিশ্বকাপে ৪ ম্যাচে ৩ গোল করা এবং ২ বার ম্যাচ সেরা হওয়া ২৫ বছর বয়সী বালোগুন এখন বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ শেষ ১৬ ম্যাচে মাঠে নামতে পারবেন।